তার কাছে আলাপ করে নারীর কোনো স্পর্শ পেয়েছো কিনা, কোনো নারীকে বন্ধু হিসেবে পেয়েছো কিনা, জীবনে কাউকে বেছে নিয়েছো কিনা, এভাবে নানা টোপ দিতে শুরু করে জুলেখা। কিন্তু ইসুফ এগুলো সব কিছু এড়িয়ে যায় এবং এটাতে অনেক সময় এই বানু জুলেখা সে মনে করে যে তাকে ইগনোর করা হচ্ছে। আসলে সে ইগনোর না, সে এখন নারী দেখে নিচের দিকে দৃষ্টি অবনত করে এবং এটাই কোরআনের বিষয়। কোরআনে আল্লাহ যখন নারী পুরুষের বিধান দিয়েছে তখন প্রথমেই কিন্তু দিয়েছেন পুরুষ জাতিকে যে তোমরা দৃষ্টি অবনত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমার এই চ্যানেলে পর্ব অনুযায়ী ইউসুফ জুলেখার কাহিনীর উপরে বিভিন্ন টপিকস ছবি চিত্র প্রদর্শন করে সেটার উপরে আলোচনা করা হচ্ছে এবং সেখানে কোনো শিক্ষণীয় বিষয় ছিল কিনা এবং সেটা নিয়েই আলোচনা করে থাকি নিয়মিতভাবে। আজকে আমরা 29তম পর্বের আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। 29তম পর্বে আমি 10টি পয়েন্ট তুলে নিয়ে এসেছি যেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা দেখেছেন এবং নিয়মিত দেখছেন এবং বর্তমানে সার্চ করে যে ভাইরাল টপিক দেখা হয় সেটা ইউসুফ জুলেখা। 1 নম্বর পয়েন্ট আমি নিয়ে এসেছি, হানিফা খুবই অসুস্থ, ইউসুফকে দায়িত্ব দিল এবং অবশেষে মৃত্যুবরণ করলো। হ্যাঁ, হানিফা যখন অসুস্থ ছিল তখন অলরেডি প্রতিভা তাকে দায়িত্ব দিয়েছিল যে হানিফার অসুস্থ, রাজদরবারের অনেক কিছু দেখাশোনা করা হচ্ছে না, টেক কেয়ার করা হচ্ছে না, তুমি এটা দেখাশোনা করবে। এবং অবশেষে হানিফার মারা গেল। হানিফার যখন মারা গেল, হানিফার যখন মারা যায় তখন যে দিনের পথে চলা যে ইউসুফকে যে নবী হিসেবে সে পরিচয় পেয়ে গেল লাস্ট মুহূর্তে এবং তার উপর ইমান নিয়ে আসলো এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাকে বললো যে আমি যদি শেষে এখন ইমান আনি তাহলে কি আমি মুক্তি পাবো, আমি কি জাহান্নাম থেকে মুক্তি পাবো। এইভাবে আফসোস করল। আসলে হানিফার এই ইউসুফ এই রাজদরবারে আসার পরে তাকে অনেক বেশি ভালোবাসে, সন্তানের মতন ভালোবাসে, আগলে রাখছে এই হানিফার। আসলে একটা মানুষ যখন সামনের দিকে এগিয়ে যায় তখন তার কিছু সাপোর্ট লাগে, তার চলার পথের কিছু সঙ্গী লাগে। একজনের সাপোর্ট ছাড়া, একজনের সহযোগিতা ছাড়া দুনিয়াতে এগিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। এই হানিফার ইউসুফকে সেই সহযোগিতা করতো সবসময়। তারপর সে যখন মারা গেল তাকে মিশরের নীতি অনুযায়ী ভিআইপি মানুষ মারা গেলে যেভাবে তাকে দাফন কাফন সেটা এটা করা হলো এবং ইউসুফ এখন একাকিত্ব হয়ে গেল এবং রাজদরবারের যে দায়িত্বটা সেটা ইউসুফকে দেওয়া হলো। 2 নম্বর পয়েন্ট ছিল এক নবীর প্রহর, পুত্র হারানোর শোক। এক নবী তো সবসময় সে হাহাকার করে যার পুত্র বেঁচে আছে কিন্তু কোথায় আছে, কিভাবে আছে সে আজও পর্যন্ত সেটা জানে না। তার কপালে কি জুটছে, সে যে মৃত্যুবরণ করে না সে নানাভাবে সে জানতে পেরেছে যে সে মৃত্যুবরণ করে না। তারপরও তার সন্তানরা কোথায় আছে, কিভাবে আছে, যেহেতু সে বেলায়েতের অধিকারী, সে যেহেতু সে নবী হবে, কিন্তু আল্লাহ তাকে কোথায় নিয়ে রাখছেন, কিভাবে নিয়ে রাখছেন এ সম্পর্কে সে কিছুই জানে না। এখানে একটা জিনিস বোঝা যায় যে আমরা অনেক সময় বলি অমুক গায়েব জানে, হাত দেখে মানুষ অনেক কিছু বলে দেয়, কিন্তু আল্লাহর নবী তাকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জানায় না, কারণ এটা তার একটা কৌশল, আল্লাহর একটা কৌশল। কিন্তু সে তো নবী হওয়া সত্ত্বেও জানতে পারলো না, বুঝতে পারলো না যে তার সন্তান বেঁচে আছে কিন্তু কোথায় আছে। যাও, একক নবী তার প্রহর গুণে। 3 নম্বর পয়েন্ট ইউসুফকে রাজদরবারের তত্ত্বাবধায়ক নির্বাচন করলো প্রতিভা। হ্যাঁ, এতদিন তো হানিফার অসুস্থ ছিল তাই তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন যেহেতু হানিফার মারাই গেছে তাই ইউসুফকে সম্পূর্ণভাবে রাজদরবারের তত্ত্বাবধায়ক নিয়োগ করা হল এবং এখন এই রাজদরবারে কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, গোলামরা কোথায় থাকে, রান্নাঘরে কি হয়, যেটা ছোটবেলায় হানিফার ইউসুফকে সবকিছু দেখিয়ে দিল, সেটাই এখন তার ঘাড়ে দায়িত্ব এবং তাকে নেতা হিসেবে পেয়ে ওই রাজদরবারে যারা ছিল, যারা দায়িত্ব ছিল, তারা সবাই খুশি এবং তার যে বেনেসাবু আছে যে ইউসুফের যে বন্ধু, সে তো খুব খুশি যে তার বন্ধু এখন রাজদরবারে দায়িত্ব পেয়েছে। অনেকে আছে, অনেক সময় দেখা যাবে একটা মানুষ দায়িত্ব পেলে অনেকে অখুশি হয়, কিন্তু ইউসুফকে যখন দায়িত্ব দেওয়া হলো তখন সে খুবই খুশি হলো, সবাই খুশি হলো এবং সবাই মনোযোগ দিয়ে কাজ করা শুরু করলো। 4 নম্বর ছিল কিচেনের কান্নাকাটি ইউসুফের হাতে স্পর্শ বন্ধ হলো। হ্যাঁ, আর ইউসুফের ওই তো রাজদরবারে আমাদের আপনার জুলেখার এক আত্মীয় এসেছেন, তারই নিয়ারেস্ট আত্মীয়, সে তার একটা বাচ্চা ছিল, তার নাম কিচেন। এই বাচ্চাটা কান্নাকাটি করছে। ইউসুফ যখন ওই রাজদরবারে পাশ দিয়ে যায় তখন থেকে বাচ্চাটি কাঁদতেছে। ইউসুফ এসে তাকে একটু টাটা দিল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। তার মাথা তার হাতের স্পর্শে ওই কিচেনে কান্নাকাটি বন্ধ করে দিল এবং সেই মহিলাটি
মহিলাটা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, ইউসুফ মাথা হাত দিয়ে দিল আর তার বাচ্চা কান্না থেমে দিল। এটা দেখে সে মহিলাটা অবাক হলো এবং বাচ্চাটাও ইউসুফকে দেখে মিসমিস করে হাসে। কারণ বাচ্চাদের তো হৃদয়, ছোট হৃদয়, তারা তো নিষ্পাপ। সে তাকে সুন্দর চেহারা থেকে সে মনে হয় তাকে ভালোবেসে ফেলেছে। 5 নম্বর পয়েন্ট ছিল ইউসুফকে ডাকলো জুলেখা তত্ত্বাবধায়কের দায়িত্বের কারণে এবং একজন নারী যেহেতু তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য জুলেখা তাকে ডাকলো এবং তাকে বলল যে তুমি এখন আগের মতো আসো না, খোঁজ খবর নেও না, আসো না। তখন ইউসুফ বলে যে দেখেন বানু, আপনি তো, আমি আগে ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়েছি, এখন সবসময় তো আপনার কাছে আসা যায় না, যেহেতু এখন সে যৌবনে প্রাপ্ত হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে, আরো সুদর্শন হয়েছে। এইদিকে জুলেখার মনেও নানা কামনা বাসনা জাগছে। এখানে একটা জিনিস কেমন জানি লাগে, যেহেতু জুলেখা প্রথমে তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়েছিল বা রাজদরবার অনেকে জানে, অথচ সেই ছেলে দেখে কুনজরে দৃষ্টি ছিল জুলেখা। যাই হোক, জুলেখা যেহেতু সে এখন বড় হয়েছে, প্রেম আলাপ করা তার জন্য, তার কাছে আলাপ করলে নারীর কোনো স্পর্শ পেয়েছো কিনা, কোনো নারীকে বন্ধু হিসেবে পেয়েছো কিনা, জীবনে কাউকে বেছে নিয়েছো কিনা, এভাবে নানা টোপ দিতে শুরু করে জুলেখা। কিন্তু ইউসুফ এগুলো সব কিছু এড়িয়ে যায় এবং এটাতে অনেক সময় এই বানু জুলেখা সে মনে করে তাকে ইগনোর করা হচ্ছে। আসলে সে ইগনোর না, সে এখন নারী দেখে নিচের দিকে দৃষ্টি অবনত করে এবং এটাই কোরআনের বিষয়। কোরআনে আল্লাহ যখন নারী পুরুষের বিধান দিয়েছে তখন প্রথমেই কিন্তু দিয়েছেন পুরুষ জাতিকে যে তোমরা দৃষ্টি অবনত করো, সেই অনুপাতে ইউসুফ চেষ্টা করে। 6 নম্বর ছিল ভালোবাসা সম্পর্কে জুলেখার আগ্রহ ও তার ভালোবাসা মূল্য না দেওয়ায় রাগান্বিত হল। ভালোবাসা সম্পর্কে সে বিভিন্ন কথা বলে ইউসুফকে, যেহেতু এখন সে যৌবন প্রাপ্ত হয়েছে, সে তাকে বিভিন্ন টোপ দেয়, কোনো নারীর স্পর্শ পেয়েছো কিনা, কাউকে মনে মনে ভাবছো কিনা, তোমার মনের ভিতরে ভালোবাসা সম্পর্কে সে অনেক, কিন্তু সে যতই জানতে চাক না, এতদিন যার আদরে আপ্যায়নে যার সাপোর্টে একটা ছেলে নিঃস্ব ছিল, তার কেউ ছিল না, সে যখন এই পরিবেশে এসে বড় হয়েছে তখন সেই মহিলার ভালোবাসার গল্প আসলে তো তার কাছে ভালো না লাগারই কথা। হ্যাঁ, নারীর প্রতি প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালো লাগা তো যার অনুপ্রেরণায়, যার পাশে থেকে, যার ঘরে থেকে বড় হয়েছে, তার প্রতি তো সে ভালোবাসাটা কখনোই আসা উচিত নয়। কারণ একটা মানুষের তো কৃতজ্ঞ আছে, মানুষ যার কাছে পায় তারই তো কৃতজ্ঞতা প্রকাশ করছে। ইউসুফ কিন্তু সেটাই করার চেষ্টা করছে, কিন্তু জুলেখা সেটা বুঝতে পারলো না। জুলেখার মনের ভিতরে অন্য কাম খায় আসলো, এই জন্য সে তার কথা যখন ইগনোর করলো তখন সে তার প্রতি রাগান্বিত হলো। 7 নম্বর ছিল জুলেখাকে নিয়ে অনুষ্ঠানে কানাঘুষা ইউসুফকে নিয়ে। হ্যাঁ, জুলেখা একটা অনুষ্ঠানের আয়োজন করলো, সেখানে ওই মিশরের অনেক নামি দামি নারীরা আসলো, তারা সবাই ইউসুফকে দেখে তারাও হলো মানে কানাঘুষা শুরু করলো, এত সুন্দর একটা বালক, এত সুন্দর একটা বালক এই জুলেখার দরবারে থাকে। সবাই সেই নারীরা দেখে ইউসুফের চেহারা দেখে তারা সবাই মানে লালায়িত হলো এবং এত সুন্দর একজন সুদর্শন পুরুষের স্পর্শ পাওয়া সকল নারীদের ভিতরে সেই কামনা জেগে উঠল এবং তারা সবাই কানাঘুষা শুরু করে দিল। 8 নম্বর ছিল গরিবদের মাঝে প্রায় উন্নত খাবার ইউসুফ দিয়ে থাকে। হ্যাঁ, গরিবদের জন্যই তো ভালোবাসা ইউসুফের সবসময় বেশি। আপনারা দেখেছেন ছোটবেলা থেকে যখন সেরা পুঁথিবার এবং জুলেখা খাবার দাবার করতো, সেই খাবার অবশিষ্ট খাবার সে কিন্তু ওই সেই গরিবদের মাঝে দিয়ে দিত সেই ইউসুফ। এটা সে ছোটবেলা থেকে করে এসেছে। 9 নম্বর ছিল ইউসুফকে নিয়ে নানা মন্তব্য, হিংসা ঘটনা। হ্যাঁ, ইউসুফকে নিয়ে নারীদের ভিতরে যেহেতু প্রথমেই শুরু করছে জুলেখা, সেটা নিয়ে তার ভিতরে নানা রটনা বাসনা এবং এর ভিতরে তো কারিমামা একজন আছে। কারিমামাও সবসময় বলে কি ব্যাপার, আপনি তার প্রভু, আপনি তার দেখাশোনা করছেন, অথচ আপনি যা আছেন তাই হবে, এইটাই মানে কেন করতেছে না ইউসুফ, এটা নিয়ে আবার কারিমামা নানা ধরনের কথা বলে জুলেখাকে। জুলেখার মনে এখন অন্য বাসনা শুরু হয়ে গেছে। আমরা পরবর্তীতে দেখতে পারবো যে জুলেখার মনে এখন বাসনা শুরু হয়েছে, স্বামী থাকা সত্ত্বেও সে এখন ইউসুফের দিকে ঝুঁকে পড়ছে। এই জন্যই তো ওই যে বলে প্রেম করেছেন ইউসুফ নবী তার নজরুলে। আসলে এই গানটা তো অন্য ধরনের গান, আসলে ইউসুফ নবী তো প্রেম করে নাই, কিন্তু জুলেখা তার প্রতি আকৃষ্ট হয়েছে, এটা সত্য।
10 নম্বর ছিল গোলামদের জন্য থাকার পরিবেশ সুন্দর করল। হ্যাঁ, আর যেহেতু খাদ্য এতদিন পদার্থের সে কিছু ভালো খাবারের তাই নির্ধারিত রাজদরবারের তালিকা দায়িত্বে আমাদের ছিল কাছে না। যারা কিন্তু সে বিদেশি কিন্তু আমরা সকলেই গরিবদের আপনার কাছে পাশে নিতে থাকলেও সে পারবো। তার ওইভাবে দায়িত্ব ছিল না। যখন সে দায়িত্ব পেল, সে যখন গোলামরা যেখানে থাকে সেই পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন ডেকোরেশন করা, সেই জিনিসটাকে আরো মোটিভেট করে তাদের থাকার জায়গাটা সুন্দর করে দিল এই ইউসুফ। এই যে মানুষের জন্য কাজ করা, গরিব মানুষের জন্য মন থেকে কাজ করা, এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবাই কিন্তু গরিব মানুষের জন্য কাজ করেছে এবং তারাই সবার আগে ইসলামের দিকে এগিয়ে এসে, যদিও দিন প্রচার যদি করার জন্য আপনার অর্থের সাহায্য না দরকার হয়, পেতাম, পয়সার তবে দরকার হয়, এখনো আমরা তবুও ওই ধান এই গাছের চেটে যুগে যুগে বাঁধা দেখা যায় দলে থাকতাম। দলে মানুষ, গরিব মানুষগুলাই এই সমাজের ভিতরে তারা দিনের পথে আগে চলে এসেছেন। কারণ গরিবরা যখন বড় লোকরা তো ন্যায় বিচার করতেছে না, গরিবরা যখন ন্যায় বিচার পায় তখন তারা তাদের প্রতি আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। এখানেই ইউসুফও সেই কাজটাই করলো। এই তত্ত্বাবধায়ক হওয়ার পরে যখন রাজদরবারে যারা গোলাম ছিল তাদের থাকার পরিবেশটা সুন্দর করে দিল। এইভাবে 29তম পর্ব শেষে হয়ে যায়। আগামীতে আমরা আরো সুন্দর টপিক নিয়ে সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।